আমি আছি আমাদের বাড়ির পিছন পার। এখানে আমার এক চাচার বাড়ি। তো এখানে বলে নাকি দুটা সাপ, বিশাল বড় বড় দুটা সাপ এখানে বাইর হয়। তো বাইর হয়ে ওই জানলা দিয়ে বলে নাকি ঢুকে, বিশাল বড় সাপ 2-3 হাত মাথা জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। এবং মনে করেন যে দুইটা সাপ খালি ফঁস 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 করে। আর কখনো আবার ব্যাঙ ধরে খায়, হ্যাঁ, ম্যাক ম্যাক করে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বাড়ির পিছন পার। আদৌ সেই সাপগুলো বলে নাকি এখানে আছে, আমি আজকে ক্যামেরাতে দেখাবো আপনাদের। ওরে বাবা রে, কোনটে যে আছে এই বড় বড় সাপ, বিশাল বড় বড় সাপ এই জান্নার পিছনে। এখানেই বর্তমান যুগে সেই দুটো সাপ এখানে মানে সব সময় বলে নাকি যে নারকেলের গাছের গোড়াতে এখানে ব্যাঙ ব্যাঙ ধরে। আর কোন জান্নাতে, ও যে গাছ দিয়ে ওঠে। উরে বাবারে, একটু তো সাপ থাকবেই। আদৌ আমি ভিডিওটা করতেছি যে আপনারা যে জান্নাত ধারে এরকম যে আগাছা, এরকম এই যে ঝিটকিনির গাছ এগুলো হয়ে থাকবে, তাহলে দেখবেন যে এদিক দিয়ে সাপ বলে নাকি পেঁচে পেঁচে উঠে ওই জান্নাতে বলে নাকি ঢোকে। তো আমি আপনাদেরকে দেখাবো কোন দিক দিয়ে সাপ ঢুকেছিল। আসলে সাপ এখানেই বলে নাকি হচ্ছে, কিছুক্ষণ আগেও বলে নাকি সাপ দেখা গেছে। আমি বাবা, কি জঙ্গল! তো যাই হোক, এখানে মলবি কচু এগুলো দেখতে পাচ্ছেন, সাহেব কচু বলে, কেউ মলবি কচু বলে। এগুলো পাতা রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, এই যে ডাঁড়াগুলো খাওয়া যায়। তো এই জায়গাত এই যে কলার গাছ, কীভাবে এই কলা গাছে যেখানে পেঁচা পেঁচা উঠেছে, এই যে মনে করেন যে এই জঙ্গলগুলো। আর এই সেই জানালা, উরে বাবা রে, দেখেন একটা ঝিটকিনির গাছ বিল্ডিংয়ের উপরে উঠে চলে গেছে। ঝিটকিনির গাছ বলি আমরা, কত মোটা হয়েছে। ঠিক এই যে ঝিটকিনির গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঝিটকিনি। আর এই এই গাছের ফল কিন্তু সাপ ভালোবাসে, জামের মতো হয়। তো এই দিক দিয়েই এই পেঁচায় পেঁচা 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 কিন্তু এই সাপটা উঠেছে। উঠার পরে এই যে জানালা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে পাতা, এই জায়গাতে যে ঝিটকিনির গাছ, এদিক দিয়েই কিন্তু কি হলে পেঁচে 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 উঠা এই দিক দিয়ে মাথা ঢুকা দিছে এই জানালার মধ্যে দিয়ে বলে নাকি ওই মশারির কাছে যা বলে খালি করে মানে টানিচ্ছে। ইতিমধ্যে তারা কিন্তু চেঁচে উঠছে, হই হাল্লা, কী হয়েছে, সাপ ঢুকেছে সাপ ঢুকেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই তার ন্যাজ মানে পিছন সাইড ছিল এই গাছের দিকে, আর অর্ধেক ছিল এই ঘরের মধ্যে এই জানালা দিয়ে। তো আপনারা দেখুন যে এরকম গাছ জানালার কাছে যে কোনো আগাছা বা যে কোনো গাছ যদি হয়, তাহলে এগুলো কিন্তু কেটে দিতে হবে, এগুলো ভেঙে দিতে হবে, থুয়ে লাভ কী। এই এগুলো ভেঙে দিতে হবে। হিসাব করুন, এই দিক দিয়ে কিন্তু এই বাড়ির ভিতর এই সাপটা ঢুকেছিল। তো এই কিছুক্ষণ আগেও বলে নাকি আসছিল, বিশাল বড় সাপ এখানেই কিন্তু বসবাস করে দুইটা সাপ। চলে দেখি কোথায় আছে, কোন দিক থেকে যে বাড়াবে, ফস করে উঠবে আর আমি দৌড় মারবো, মোবাইল ফেলে দেয়। রে বাবা, এটাই সাপ নাকি? রে বাবা রে, দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে এখানে সাপের কলস এই উপরে দেখা যাচ্ছে। আর ওই যেখানে একটা সাপের কলস, ওই যে 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 ওই যে, আদৌ এরই ভিতরে কোথায় সাপ আছে, এই সাপগুলো দেখাবো। দুটা সাপ প্রতিদিন কিন্তু এখানে ঝামেলা করে, ব্যাং, কখনো ব্যাং ধরে, কখনো আবার এই যে দেখেন গাছ হতে আছে নাকি, ওরে বাবা রে। তো এই এই গাছগুলো দিয়েই হয়তো বা এই যে দেখুন এখানে কি কলা গাছ আছে, এই কলা গাছ দেয় ঝুপড়ির ভিতর দেয়, এই জঙ্গলের ভিতর দেয়, এই দিক দিয়েও কিন্তু সাপটা ওই দিক দিয়ে জান্নাত ঢুকতে পারে, আবার এই গোড়া দিয়েও কিন্তু উঠতে পারে, যে দিক দেওয়া হোক উঠেছে, বুঝছেন। তো এই ধরনের গাছ এগুলো কেটে ফেলাই ভালো, কারণ কোথায় থেকে যে সাপ বাড়াবে আর ফস করবে আর আমি দৌড় মারবো, উরে বাবা, উরে বাবা রে।
এটা জিন ভূতের বাড়ি, এটি তো কেউ থাকে না। হ্যাঁ, এটি কেউ থাকে না, কিন্তু এই পাশে এই সেই জানালা, এই যে দেখুন, এই জানালা দিয়ে এই সাপ আসলে এদের ঢোকার চেষ্টা করেছিল। এই দেখুন, এই যে ঘরের ভিতরে দিক দিয়ে এই সাপ ঢোকার চেষ্টা করছে। তো আমি দেখার চেষ্টা করতেছি সাপটা কোথায়, কত বড় সাপ। আমি শুনেছি, আমি দেখিনি, তবে ওরা বললো এই বাড়ির যারা বসবাস করে, আমার চাচি বা ওই ম্যাডামেরা আছে, তো তারা বললেন যে বিশাল বড় বড় দুটো সাপ এই জানালার দিয়ে বলে নাকি এখানে ব্যাঙ ধরে। ঠিক আছে, ধরে খায়, তখন ওই ব্যাঙে তখন ম্যাক ম্যাক এম করে। তো আদৌ এই যে ঘরের বাড়ির পিছনে যেরকম ঝুপড়ি বা এরকম জঙ্গল না রাখাই ভালো। এগুলো গাছ দিয়ে তো সাপ উঠবেই, জান্নাত দিয়ে ঢুকবেই, এই গাছ দিয়ে ওটা অনায়াসে কিন্তু সাপ ঢুকবে। আসলে এগুলো কেটে পরিষ্কার করে দেওয়াই বেটার। ঠিক আছে, তো আমি কোথায় থেকে সাপ বাড়াবে, কোথায় বাবা পেলে যায় ভালো, ভয় লাগাচ্ছে আমার, চলে গেলাম। বাবা।